আমার রেড রুবি লঙ্ঘনগুলো বেশ বড় বড় হয়েছে। যদি আপনাদের পছন্দ হয় একটা লাইক করবেন। এই গাছটার অতিরিক্ত কোনো যত্ন প্রয়োজন হয় না, কোনো খাবারও দেইনি, শুধু গোবর সার দিয়ে বসিয়েছিলাম সামান্য, তাও এই অবস্থা হয়েছে। গাছটা খুব বেশি দিনের গাছ না, আমার কাছে আসা হয়েছে প্রায় 5 মাস 4 মাস হয়েছে। আর রেড রুবি লঙ্ঘন এর পাশাপাশি আমার কাছে হোয়াইট লঙ্ঘনও আছে, এগুলো 4 সিজন লঙ্ঘন। এগুলোতে কোনো ফুল আসলো না এখনও, অপেক্ষায় রয়েছি ফুলের জন্য। গাছগুলোর গ্রোথ বা হেলথ খুব সুন্দর আছে, আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন কুশি বেরোচ্ছে। এটা হচ্ছে আমার হোয়াইট লঙ্ঘন, হোয়াইট লঙ্ঘনটাতেও নতুন কুশি বেরিয়েছে আপনাদের ইচ্ছায় বা আমার যত্নে। আর একটা আমার রেড রুবি লঙ্ঘন আছে, দেখাচ্ছি। এই একটা রেড রুবি লঙ্ঘন নতুন কুশি ছাড়ছে, এখানেও নতুন কুশি ছাড়ছে, এই যে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আরেকটা রেড রুবি লঙ্ঘন দেখাচ্ছি। এই একটা রেড রুবি লঙ্ঘন গাছ, এটা এখনও কুশি ছাড়ছে না, তার কারণ এটার মধ্যে দুখানা ফল ধরেছে। এই দুটো ফলের জন্য পুরো গাছটার গ্রোথ বন্ধ হয়েছে, ফল দুটো ছিঁড়তেও পারছি না আর গ্রোথও ঠিক করতে পারছি না। এটা আমার অম্বিকা আম গাছ, নতুন করে কেটে দিয়েছি, এখান থেকে ডাল ছেটে দিয়েছি, এখান থেকে নতুন নতুন কুশি বেরোবে তার জন্য। একটা, দুটো, এখানে একটা ছোটো রয়েছে বলে এটা কাটিনি, 4টে কেটেছি। এখান থেকে আশা করি আমি 10খানা 8খানা ব্রাঞ্চ তো পাবই। এটা আমার কিউজাই আম গাছ, এটাকে রাখা হয়েছে, এটা রিপোর্টিং করতে হবে, তাদের গাছের গোড়ায় জল জমে যাচ্ছে। যথেষ্ট হেলদি গাছ, গোড়ায় যদি জল জমে তাহলে আগামী দিনে খুব সমস্যা হতে পারে। প্রিয় বন্ধুরা, এটা আমার চায়না থ্রি লিচু। চায়না থ্রি লিচুটাতে নতুন কুশি ছেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগে নতুন পাতা ছাড়লে। এগুলো কালকে পরশু পুরো পিঙ্ক কালার হয়ে যাবে আগামী দিনে। এর মধ্যে আশা করি এটা একটা 300 লিটারের ড্রামে বসানো আছে, তো এটাকে হাফ করে বসিয়েছি। তো আগামী দিনে এটাতে আগামী বছর এটাতে ফল ধরবে আশা করা যাচ্ছে, বড় জায়গায় দেওয়া আছে। বন্ধুরা, এটা আমার মিয়াজাকি আম গাছ, শুধু এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছিল, আমি সেটাকে ভেঙে দিই। দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ব্রাঞ্চেস বেরোচ্ছে। আর এখান থেকে যদি এটা আমি ভেঙে দিই আজকে, আগামী দিনে দেখতে পারবেন এখান থেকেও 5টা ব্রাঞ্চেস বেরোবে, এটা একদম আমি শিওর। আপনাদের আগামী দিনে আপডেট দেবো। এখান থেকে ভেঙে দিয়েছিলাম 4-5টা, সারা উপরে কেটে দেওয়া হয়েছে, ওই 4-5টা ব্রাঞ্চেস বেরোচ্ছে, সব জায়গা থেকে নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে। আশা করি গাছটা খুব সুন্দর হবে আর সবল হবে। বন্ধুরা, এটা আমার একটা বলতে পারেন ত্যাগ করা পেয়ারা গাছ, একজনকে দিয়ে দেবো বলেছিলাম, সে এখনও নিতে আসেনি। তো এটার মধ্যে নতুন ফল এসছে, অনেকগুলো ফল এসছে, একটা, দুটো, তিনটে, আরও ফুল আসছে এখানে, 3-4টে ফল এসছে এটাতে। এটাও ভেবেছিলাম দিয়ে দেবো, এটাতেও একটা ফল এসছে, দেখা যাক কী হয়। আর বেদানা আনার ধরেছে একটা এখানে, কী আনার আমার জানা নেই, যেটা ভালো বলে নার্সারি থেকে সেটাই আমি নার্সারি ম্যানের কাছ থেকে নিয়ে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেবুও ধরেছে আমার, এটা বাড়িওয়ান মালটা, এটা গোল্ডেন মৌসম্বি। দুটো লেবু আমার ধরেছে এখানে এই গাছটাতে। বন্ধুরা, আপনারা জানাবেন একই ডালে 3টে যদি আনার দানা ধরে তাহলে এগুলো কি আপনাদের থাকবে নাকি ঝরে যাবে। আনারগুলো দেখতে খুব সুন্দর তৈলাক্ত ভাব রয়েছে, একটা গ্লেজ রয়েছে। কি ভ্যারাইটি আমার জানা নেই বা মনে নেই, আমি রিসেন্ট এনেছিলাম হচ্ছে গিয়ে নিশা নার্সারি থেকে। এটা খুব ভালো সুন্দর গঠনের গাছ হয়েছে, তৈরি করেছি। গাছ সিঙ্গেল ডালের ছিল, আমি তৈরি করেছি এরকমভাবে। তো দেখবেন আপনারা, জানাবেন এক জায়গায় 3টে ধরবে না, একটা দুটো ছড়িয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ধন্যবাদ।